আজকে আমি মেলা যাইনি তো কি হয়েছে, বাসায় বসে এই যে খুরমা বানিয়ে নিলাম। আর এই খুরমার জন্য প্রতি বছরে আমার মেলা যেতে হয়। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা বানানো কিন্তু অনেক সহজ, তো আজকে আমি প্রথমবার বানালাম এটা। আর এটা বানানোর জন্য এখানে 2 কাপ ময়দা দিচ্ছি। তারপরে এখানে কিন্তু সামান্য পরিমাণে একটু স্বাদ মতো লবণটা দিতে হবে। আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এই যে আমি যে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে যে অল্প অল্প তেল দিয়ে আমি যে মাখিয়ে নিচ্ছি, আর যে পর্যন্ত আমার হাতে মুঠি না হচ্ছে সে পর্যন্ত কিন্তু আমি একটু একটু করে তেল দিয়ে নিচ্ছি। আর এটা মাখানোর পরে দেখবেন যে হাতে কেমন মুঠি লাগতেছে, আবার এই যে নিচে নামানোর সময় ঝুরঝুরি হয়ে যাচ্ছে, তখনই কিন্তু এটা হয়ে গেছে বুঝতে হবে মাখানোটা। তারপর এখন এই যে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আর এই যে আমরা যেমন আর কি লুচি খাই সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা কিন্তু দেখেন এই যে এরকম হবে, মাখানোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে সামান্য একটু তেল মাখিয়ে আমি রেস্টে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে এখন এই যে পিঁড়িতে আবারও নিয়ে এখন এই যে ভালো করে মথে নিচ্ছি। আর এখন কিন্তু আমি একটা মোটা রুটি বানিয়ে নেব। তো রুটিটা দেখেন এই যে এমন মোটা হবে, বেশি পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না। তারপরে যে একটু সমান করে কেটে নিচ্ছি আমি। আর এই খাবারটা আমি অনেক ছোটোকাল থেকে কিনে খাই, কখনোই কিন্তু আমি বানিয়ে খাই নাই। তো আজকে ভাবলাম যে এটা বাসায় বানিয়ে খাই, কারণ বাসায় বানিয়ে যতটা ভালো বাইরে কিনে খাওয়া থেকে আমার মতে আর কি। তার জন্য বাসায় বানিয়ে নিলাম এটা, আর অনেক সহজ এটা বানানো। তারপর দেখেন আমি যে 2 সাইড এরকম করে কেটে নিয়েছি। তারপরে যে এই সাইডও যেরকম করে দেখেন চাকুর সাহায্যে চিকন চিকন করে খুরমার শেপে কেটে নিয়েছি। আর এটা বানাতে কিন্তু একদমই কোনো ঝামেলা নাই, তো আপনারাও কিন্তু এই রেসিপি ফলো করে বানাতে পারেন। আর এই খাবারটা দেখবেন যে দোকানে থেকে কোনো অংশে কম হয় নাই। তো দেখেন কত সুন্দর হয়েছে এটা কাটাটা। তো সবগুলো কিন্তু একটা প্লেটে এখন এই যে একটু ফাঁকা ফাঁকা করে আমি তুলে নিয়েছি। তো সবগুলোই কিন্তু বানিয়ে নিলাম। আর 2 কাপ ময়দা দিয়ে কিন্তু এতগুলা হয়েছে। আপনারা চাইলে ময়দা যদি ঘরে না থাকে আটা দিয়েও করতে পারেন। আর এগুলোকে কিন্তু একটা একটা করে দিতে হবে, না হলে কিন্তু আবার লেগে যেতে পারে। আর আপনারা যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি কিন্তু সবগুলি এখানে দিয়ে দেবো একটা একটা করে। আর এটা কিন্তু যখন তখন কিন্তু উল্টানো যাবে না। এখনও কিন্তু শক্ত হয় নাই, তার জন্য কিন্তু আমি উল্টাচ্ছি না এটা। তারপর এখন দেখেন এক সাইড যখন এরকম শক্ত হয়ে আসছে, তখনই কিন্তু সবগুলোই উল্টে দিতে হবে। আর এই খোরমাটা দেখেন যখন এই যে ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে। আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে। আর মিডিয়াম আঁচে রাখলে একদম দোকানের খোরমার মতো মচমচে হবে। আর এগুলা কিন্তু হয়ে গেছে, তো একটা প্লেটে এখন তুলে নিচ্ছি। আর কালারটা কিন্তু এই পর্যায়ে আসলে নামিয়ে ফেলবেন। আর এখন একটা শিরা তৈরি করে নিয়েছি, এখানে 1.5 কাপের মতো চিনি দিলাম। তারপর পানি দিব 1 কাপের মতো। আর এটা যখন এরকম হয়ে আসবে জাল দেওয়ার পরে আর কি, পানিটা অনেকটা শুকিয়ে আসবে, তখনই কিন্তু এই খুরমাগুলো দিয়ে দিতে হবে। আর এই শিরার মধ্যে খুরমাগুলো দিলে কি হয় জানেন, তাহলে এই শিরাটা ভিতরে খুরমার ভিতরে ঢুকে। আর খুরমাটা কিন্তু অনেকটা রসে টইটম্বর হয়। আর এই যে ভিতরে রসালো রসালোটা ভাব থাকে, কিন্তু এটা যখন ড্রাই হয়ে যাবে তখন কিন্তু এই রসালো ভাবটা একদমই থাকবে না। তার জন্য এরকম শিরা অবস্থায় কিন্তু খুরমাটা দিতে হবে। আর অনবরত নাড়তে হবে। দেখেন চিনিগুলা পানিটা একদম শুকিয়ে গিয়ে চিনিগুলা খুরমার গায়ে গায়ে লেগে আছে। এটা কিন্তু আরেকটু ড্রাই হবে। আর এটা যখন ঠান্ডা হবে তখন দেখবেন যে একদম দোকানের মতো মচমচে কুড়মুড়ে হয়েছে। আর খেতে কোনো অংশে দোকানে থেকে কম হয় নাই।
আর আমার বাসায় যখন এটা বানিয়েছিলাম একদমই শেষ হয়ে গেছিলো যখন তখন। তো আপনিও আপনার বাসায় কিন্তু খুরমাটা বানিয়ে দিতে পারেন। আর এটা মানে কিনে খাওয়া থেকে বাসায় বানিয়ে খাওয়াটা অনেক ভালো। আর বাসায় বাচ্চারা তো অনেক অনেক পছন্দ করবে এই খুরমাটা। তো এখন একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।